বীরভূমের সদাইপুর থানার এলাকায় ফের রাজনৈতিক উত্তেজনা। বোমাবাজি ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হলেন দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল নেতা স্বপন মণ্ডল এবং তাঁর পুত্র। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গত 9 মে স্বপন মণ্ডলের বাড়িতে হামলা চালিয়ে বোমাবাজি ও ব্যাপক ভাঙচুর করা হয়। এই ঘটনায় স্থানীয় বিজেপি কর্মী সুমন মণ্ডল ও তার ভাইদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে দাবি তৃণমূল নেতার। স্বপন বাবুর অভিযোগ, গত রাতেও তাঁর বাড়িতে ফের হামলার চেষ্টা হয়। এরপর নিরাপত্তার আশ্বাস দিয়ে পুলিশ তাকে, তার স্ত্রী, 2 ছেলে ও 6 বছরের নাতিকে সদাইপুর থানায় নিয়ে যায়। কিন্তু থানায় পৌঁছানোর পরই পরিস্থিতি বদলে যায় বলে অভিযোগ। স্বপন মণ্ডলের দাবি, সম্পূর্ণ নতুন ও ভিত্তিহীন মামলায় তাঁকে এবং তার বড় ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও দাবি করেছেন, পুরনো পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই পদক্ষেপ। ধৃতদের আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। 9 তারিখ আমার বাড়িতে বোম বাস্টিং করেছিল এবং ঘর বাস্টিং করার ফলে পুলিশ গিয়েছিল। আমি এফআইআর করেছিলাম, যাদের নাম তাদেরকে তো অ্যারেস্ট করলো না। তারপরে ওরা চারিদিক থেকে আমাকে অশান্তি করছিল। কালকে ওরাই আবার কী করলো, বোম তারপরে ড্রিল মেরে ঘরটাকে দেখেনকা একদম ভেঙে তছনছ করে দিয়েছে, পুরোটাই ভেঙে দিয়েছে। আচ্ছা, ওরা বলতে কারা? ওরা বলতে সুমন মণ্ডল, তারপর অর্ঘর মণ্ডল, আর হচ্ছে আরেকজন কি নাম ওর, সুদীপ মণ্ডল। আচ্ছা, তারা কি কোনো দলের সাথে যুক্ত? তারা আগে সিপিএম করছিল কিছুদিন, এখন সবে মাত্র বিজেপিতে জয়েন করেছে। আচ্ছা, তাহলে আপনাকে কেন arrest? আপনাকে মানে আমার আগে থেকে ওদের কেস ছিল। ওরা আমাদের অনেক আগে থেকেই ওদের কেসের সঙ্গে আমাদের ফ্যামিলির সঙ্গে ওদের একটা ফ্যামিলির অশান্তি বরাবরই আসে। আজকে যেটা ঘটনা, বিজেপি চক্রান্ত করেই আমাকে অ্যারেস্ট করেছে। কারণ আমাকে পুলিশ গেল, সিআই সাহেব বললো, তোমাদের নিরাপত্তার জন্য আমার 2 ছেলে, আমি, আমার স্ত্রী, তারপর ছোট শিশু 6 বছরের, তাকে, আমার বৌমা প্রেগনেন্ট আছে, তাকে নিয়ে চলে যাবে। নিরাপত্তার জন্য থানায় ডেকে আপনাকে গ্রেফতার করা হয়েছে, তাই তো? থানায় ডেকে ওদের তো কোনো পরিষেবা দিলই না। আমি বারবার বলছি প্রেগনেন্ট আছে, ও সুগার আছে, বাচ্চাটা কাঁদছে, এদিকে ছাড়ুন না, ছাড়ছে না কোনো মতো। বলছে না, এটা আমাদের উপর মহলের অর্ডার আছে। সিআই সাহেব ডেকে নিয়ে বললো যে না, তোমাদের নিরাপত্তার জন্য আমি নিয়ে যাচ্ছি, তোমাদের কোনো চিন্তা নেই। নিয়ে ঘুরে আমাদের ঘরে এত হয়ে আমাদেরকেই আবার অ্যারেস্ট করবে। আপনাদের কি আজকে কেসে অ্যারেস্ট করুন না পুরনো কেসে? আজকেরই কেসে নতুন কেস দিল, আবার কিসের কেস বটে জানি না, হয়তো বোমা কিংবা রিভলভারের হবে। বলছি কি নাম যারা আপনার করেছে, নামগুলো একটু ভালো করে বলুন। 1 নম্বর হচ্ছে, এদের নেতৃত্বে হচ্ছে সুমন মণ্ডল। দ্বিতীয় হচ্ছে অর্ঘ মণ্ডল। ও তো গোটা গ্রামকে বন্দুক দেখিয়ে বেড়াইছে, ও তাও পুলিশ কিছু করছে না। ওর সঙ্গে পুলিশের কী কন্ট্যাক্ট আছে জানি না। আর একটা হচ্ছে সুদীপ মণ্ডল। ওরা 3 ভাই। হ্যাঁ, সুদীপ। নিয়ে বাকিগুলোকে ও প্রায় 80টা মতো, এরা 3 ভাই এবং 70-80টা লোককে নিয়ে এসে কালকে আমার ঘর চড়াও হয়েছে। ঘরে সব কিছু কাঁচ ফাঁচ এগুলো সব ভেঙে, দরজা ভেঙে তছনছ করেছে। আগেরটা বিজেপি নেতৃত্বে ছিল না। এখন আমার যেটা মনে হচ্ছে, পুলিশ যা করলো তাতে মনে হচ্ছে যে হ্যাঁ, বিজেপি নেতৃত্বেই হয়েছে। হাত করা কেন? কারণ আমরা টিএমসি করি, এইটাই হচ্ছে মেন কারণ। এখন কিছু বিজেপি হয়েছে, সুমন মণ্ডল ও এখন করছে কি, যা পুরনো রাগ যার প্রতি আসে তাকে জব্দ করার জন্য ভাইদিকে নিয়ে কালকে তো নিজের লিডিং দিয়ে এবং নিজের অত্যাচার করেছে, অত্যাচার করার কথা বলেছে, ভেঙে তছনছ করে দিয়েছে গোটা ঘর। ঘটনা হয়েছিল বলতে, ওই যে রাতে কালকে আমাদের ছেলেরা বাইরে বসেছিল, আমাদের উপর হঠাৎ হামলা করে। আমার ওই মুসলিম পাড়ার ছেলে কিছু কেন ওই পার্টি করে, মানে ওরা কি করেছে না করেছে, আমাদের ছেলের উপরে হামলা করছে। এবারে আমার বাবাকে মারছিল, আমার কিছু গ্রামের পাশের ঘরের ছেলেকে মারছিল। আমরা ছুটে যাওয়াতে ওরা ইট পাথর প্রচুর ছুঁড়েছে, তার জন্য এগুলা হয়েছে। ওরা টিএমসি করে, আমরা বিজেপি করি। আমাদের এখন তো আপাতত 4 জন হাসপাতাল আছি, তার মধ্যে আমার খানিক বেশি লেগেছে, আরগুলো একটু মানে
একটু অল্প আছে। এইগুলা সব তৃণমূলের নেত্রী যারা আছে তাদের উপলক্ষে হচ্ছে এগুলা। স্বপন মণ্ডল আছে, হুদা আছে, ডালিম আছে, তাদের নেতৃত্বে এগুলো হচ্ছে। আগে এরকম ঘটনা হয়েছে? প্রায় টাইমে হয়েছে। আমাদের ক্লাবে একবার বোম তুলে যে দিয়ে যায় সাথে সাথে। আমাদের কালকে 24 প্রহরের মিটিং ছিল একটা, তার জন্য ওই আমাদের ছেলেরা সব এক জায়গায় জড়ো হয়েছিল হিন্দু পাড়ায়, তার জন্য সব আরো ওইরকম অত্যাচার করবো করে ইয়ে করেছে। থানা থেকে জানানো হয়েছে, পুলিশকে যে জখম হয়েছে সেটাও দেখানো হয়েছে। পুলিশের গাড়িতে এসে আমাদেরকে ভর্তি করে দিয়ে গেছে। কালকে রাতে 10:30 11 টাকা এখানে ভর্তি করে দিয়ে গেছে। আজকে সদাইপুর কেস নাম্বার 73/2026 এই মোকদ্দমাতে দুজনকে লানেট সিজিএম কোর্টে তোলা হয়, যার নাম হচ্ছে স্বপন মণ্ডল এবং তার ছেলে দীপাঞ্জন মণ্ডল। তাদের বিরুদ্ধে সোমনাথ মাল গত 14 তারিখে সদাইপুর থানাতে একটি লিখিত অভিযোগ করে যে যখন তারা বিজেপি যারা রয়েছে কার্যকর্তারা একটা মিটিং করছিল, সেই সময়তেই স্বপন মণ্ডলের নেতৃত্বে বেশ কিছুজন টিএমসি দুষ্কৃতী তাদের উপরে গিয়ে হামলা করে এবং তাদেরকে বন্দুক চালায়, তাদেরকে গুলি করে এবং তাদের উপরে বম্বিং করে, ইট দিয়ে মারধর করে, এই মর্মে একটা অভিযোগ করেছিল গত তারিখ। এবং সেই পরিপ্রেক্ষিতে সদাইপুর থানা আজকে দুজনকে অ্যারেস্ট করে লানেট এসিএম কোর্টে তোলে। তাদের বিরুদ্ধে ধারা যেটা আছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 329(3), 117(2), 118(2), 109(1) অর্থাৎ অ্যাটেম্প টু মার্ডার। এবং তাদের বিরুদ্ধে যেটা রয়েছে 25(27) আর্মস অ্যাক্ট রয়েছে, 9B2 রয়েছে, মানে 9B2 এক্সপ্লোসিভ অ্যাক্ট এবং আইটি অ্যাক্ট আছে। দুজনকে অ্যারেস্ট করেছে, স্বপন মণ্ডল এবং দীপাঞ্জন মণ্ডল। দীপাঞ্জন মণ্ডল সিভিক পুলিশ, স্বপন মণ্ডল টিএমসির একজন লিডার। একাধিক অভিযোগ রয়েছে, সেটা এখানে কোনো মেনশন নেই, সেটা আমার ব্যাপারে আমার অবগত নেই। অভিযুক্তদের যেটা বক্তব্য যে তারা কালকে বাড়িতে ছিলেন, একদমই তাই, তাদেরকে নিরাপত্তা দেওয়ার নাম করে বাড়ি থেকে তুলে নিয়ে একদমই তাই। এটা আসামির কাছ থেকে কথা বলে যেটুকু জানতে পেরেছি, গত 9 তারিখে এই ঘটনার সূত্রপাত। 9 তারিখে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনা হচ্ছে বিজেপির যারা রয়েছে তারা তাদের স্বপন মণ্ডলের বাড়িতে গিয়ে মারধর করে এবং তাদের উপরে বম্বিং করে, তাদেরকে ইটপাটকেল মারে। এবং সেই পরিপ্রেক্ষিতে স্বপন মণ্ডল একটি সদাইপুর থানাতে 9 তারিখে একটা লিখিত অভিযোগও দায়ের করেছিল, যার এফআইআর নাম্বার হচ্ছে 69/2026। এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সদাইপুর থানাতে কেস স্টার্ট করে এবং সেখানেও কিন্তু 109 রয়েছে এবং এক্সপ্লোসিভ অ্যাক্ট রয়েছে। এবং তাদেরকে পরিকল্পিতভাবে এই কেসের মোকদ্দমার সঙ্গে ফলস অ্যান্ড ফেব্রিকেটেড এফআইআর করে তাদেরকে এই ঘটনার সঙ্গে যুক্ত করা হয়েছে। তাদেরকে পুলিশের তরফ থেকে 7 দিনের আজকে রিমান্ড চাওয়া হয়েছিল এবং লানেট কোর্ট 4 দিনের রিমান্ড অ্যালাউ করেছে। আমার নাম অনিন্দ্র সিংহ, আমি শুরু করছি। চলো। সদাইপুর থানার অন্তর্গত পারুলিয়া গ্রামের হাজরাপুরের একটা মনসা পুজোর জন্য একটা অনুষ্ঠান হচ্ছিল, যে কীভাবে পুজোটা হবে একটা আলোচনা সবার সময় স্বপন মণ্ডলের নেতৃত্বে 15 থেকে 20 জন দুষ্কৃতী ওই যারা ওই সভাতে বসেছিল তাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, বলে যে মনসা পুজো করতে দেবো না। এই প্রতিবাদ করার ফলে এরা বম্বিং করে। বম্বিং করার ফলে কি হয় না, আমাদের 5-7 জন ছেলে ইনজুরি হয়। তারা বর্তমানে সিউড়ি সদর হাসপাতালে অ্যাডমিশন আছে। আর এরা আমাদের স্বপন মাল বলার ছেলে আছে, তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি চালানোর পর গুলিটা লাগেনি কোনো কারণবশত। এরা তখন চিৎকার চেঁচামেচি আরম্ভ করলে গ্রামের লোকজন জড়ো হয়। জড়ো হওয়ার পর ঘটনাটা সদাইপুর থানাকে জানানো হয়। সদাইপুর থানা এসে প্রকৃত সত্য ঘটনা দেখে একটা এদের অভিযোগ করতে বলে এবং সেই অভিযোগের ভিত্তিতে 109, 9B2 অ্যাক্ট এবং 25 and 27 আর্মস অ্যাক্ট ধারায় এদের বিরুদ্ধে মামলা হয়। এবং সদাইপুর থানা আয়ো যিনি মনিরুল সাহেব এসে রিমান্ড চান, পিসি রিমান্ড। 5 দিনের পিসি রিমান্ড চেয়েছিলেন, পেয়ার করেছিলেন কোর্টে। কোর্ট ওনার 5 দিনের পিসি রিমান্ড অ্যালাউড করেছেন, যেটা 19/5/2025 তারিখে পিসি রিটার্ন হবে। এই আসামিরা শুধু এইবার নয়, 2021 সালেও ভোট পরবর্তী হিংসায় আমাদের ছেলেগুলোকে, বিজেপির যে কর্মীগুলোকে অসম্ভব অত্যাচার করে, মেয়েদের হাত ধরে টানাটানি করে এবং ঘরের গরু পর্যন্ত খুলে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। তারই পাপের যে ফল, তার ঘোড়া পূর্ণ হয়েছে। সেই ঘোড়া পূর্ণ হওয়ার ফলে আজ এদের এই অবস্থা।